আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ২ সেট অফ ফাংশন এই অধ্যায়ের প্রশ্নের অনেকগুলো সমাধান করে আসছি। তো আজকে সেই সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী ২.২ অনুশীলনী ২.২ এর মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো সমাধান করব। তো দেখি এখানে আমরা প্রথমত ১ থেকে ৯ পর্যন্ত যে ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে এমসিকিউ আকারে দেওয়া আছে এবং ১০ থেকে পরবর্তী যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের কি বর্ণনামূলক বা রচনামূলক দেওয়া আছে। তাহলে আমাদের এগুলো সমাধান করব। দেখি ১০ নম্বরের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, বলছে যদি a ইকুয়াল 3 4 মানে এর উপাদান 3 এবং 4, b ইকুয়াল 2 4 মানে b এর উপাদান হচ্ছে 2 4 হয়, তাহলে কি x বিলংস a মানে আমরা x এর যে বিলংস মানে হচ্ছে কি উপাদান, তাহলে x এর যে উপাদানগুলো আমরা নেব সেটা কোথা থেকে নেব, a থেকে, এবং y বিলংস b y এর যে উপাদানগুলো নেব আমরা সেটা হচ্ছে কোথা থেকে নেব, b থেকে হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে, তাহলে এই যে এ এবং বি যে উপাদানগুলো দেওয়া আছে এর উপাদান কি 3 4, বি এর উপাদান হচ্ছে 2 4, তাহলে এই উপাদানগুলোর মধ্যে কি বলছে x গ্রেটার দেন ওয়াই মানে মানে x গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্বয় নির্ণয় করো। এখন দেখি অন্যটা কি, যেটাকে ইংরেজিতে বলা হয় কি রিলেশন। রিলেশনটাকে আমরা কি ম্যাথের ভাষায় কি বলা হয়, অন্যয়। তাহলে অন্যয় বের করতে গেলে প্রথমত যে উপাদানগুলো দেওয়া আছে কি আছে এ এবং বি এর উপাদান দেওয়া আছে, তাহলে এ এবং বি এর উপাদানগুলোকে আমাদের হচ্ছে ক্রস করতে লাগবে, মানে এ এবং বি এর উপাদান কি করব আমরা গুণ করব। তারপরে যে শর্তটা দেওয়া আছে যে এক্স এর উপাদান নিব আমরা এ থেকে এবং বি ওয়াই এর উপাদান নিব আমরা কোথা থেকে, বি থেকে। নেওয়ার পরে আরেকটি শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি যে এক্স এর উপাদানগুলা সেটা কি হবে ওয়াই এর থেকে বড় হবে, অথবা ওয়াই এর এর মান কি হবে এক্স এর থেকে ছোট হবে। তো এই সম্পর্কটা বিবেচনা করে কি করতে হবে, আমাদের অন্যায় তৈরি করতে হবে। তো দেখা যাক আমাদের সমাধান। এটা হচ্ছে ১০ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে এ এবং বি এর উপাদান দেওয়া আছে, তাহলে লিখব দেওয়া আছে এ ইকুয়াল 3 4, বি ইকুয়াল 2 4। এখন আমাদের এই প্রশ্নের যে লাইনটার মধ্যে যে শর্তটা দেওয়া ছিল, এখানে এই যে এখান থেকে যে একটা শর্ত দেওয়া ছিল সেই শর্তটা লিখতে হবে, এবং শর্তটা আমরা লিখবো কিভাবে, কি বের করতেছি আমরা, অন্যয় মানে কি রিলেশন। তাহলে আমরা লিখবো অতএব, অন্যকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা, তো অতএব আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এখন এখানে কি আছে এক্স এবং ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যেহেতু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, মানে এক্স এর উপাদান আমরা নিব এ থেকে আর ওয়াই এর উপাদান নিব কোথা থেকে, বি থেকে। তাহলে লিখব এক্স কমা ওয়াই, যেন এখন যে শর্তটা আছে এক্স বিলংস এ এবং আচ্ছা, তারপরে আছে কি ওয়াই বিলংস বি, ওয়াই বিলংস বি, এবং আরো একটি শর্ত দেওয়া আছে আমাদের এইখানে, সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ওয়াই। এই শর্তটা কি হচ্ছে আমাদের অন্যয়ে বের করার জন্য এই শর্তটা কাজে লাগবে। এখন এই শর্তটা অনুযায়ী আমরা কি করব, যে উপাদান দেওয়া আছে এ এবং বি আছে, তাহলে অন্যয় বের করতে গেলে কি করতে হবে, এ এবং বিটাকে আমাদের ক্রস করতে হবে, মানে এ এবং বি গুণ করতে হবে। অতএব এ ইন্টু বি। এখন আমরা এর জায়গায় এর উপাদান বসাবো, এর উপাদান কি 3 4, এই যে ইন্টু আছে গুণ, তারপরে বি এর উপাদান কত 2 4। এখন আমরা এই 3 দিয়ে একবার 2 কে গুণ করব, 3 দিয়ে আবার একবার কি করব 4 কে গুণ করব। তাহলে 3 আর 2, তাহলে 3, 2, তারপরে 3 দিয়ে 4 কে দিব, তাহলে হচ্ছে 3, 4। এবার আমরা 4 দিয়ে কি করব 2 কে লিখব, তাহলে 4 2, আবার হচ্ছে 4 4 4 4। এখন ক্রস করার পর সর্বশেষে আমরা যে রেজাল্টটা পেলাম সেখান থেকে কি করব, এক্স এবং ওয়াই এর মানগুলো নিয়ে কি করব, একটা হচ্ছে রিলেশন তৈরি করব। এখন এই যে
প্রথমে যে 3 আছে, প্রথমে যে x এর প্রথমে যে মানগুলো আছে এটা কিসের মান? এর মান। আর তারপরে যে এটা আছে সেটা কিসের মান? b এর মান। তাহলে এটা হচ্ছে a এর মান আর এটা হচ্ছে b এর মান। সেম কাজটা এখানেও, এটা a আর এটা হচ্ছে b। এখন আমাদের বলে দিছে যে x এর যে উপাদান আমরা কোথা থেকে নিব? a থেকে। তার মানে এই যে a, এটা সমান আমরা লিখতে পারি কি x। তাহলে এই যে a আছে এটা আমরা কি ধরতে পারি? এটা x। এবং এই যে b আছে, bটা তাহলে কিসের মান হচ্ছে? তাহলে y এর মান। তাহলে এই যে 3টা হচ্ছে x এর মান, 4টা কিসের মান? y এর মান। আবার এখানে এই 4টা হচ্ছে x এর মান আর 2টা হচ্ছে y এর মান। এখন আমরা লিখব অতএব নির্ণয় অন্বয়। অতএব নির্ণেয় অন্বয়। অন্যকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। এখন আমরা এইখান থেকে হচ্ছে অন্যটা বের করব, সেটা কিভাবে? এখন আমাদের একটা সর্বশেষ একটা শর্ত দেওয়া ছিল যে x এর উপাদানটা কি হবে? y এর থেকে বড় হবে। তাহলে এই যে এইখানে দেখি আমরা 3টা কিসের মান? তাহলে x এর মান। আর 2টা হচ্ছে কিসের মান? y এর মান। এখন দেখি এই শর্ত অনুযায়ী 3, এই যে এই শর্ত অনুযায়ী তাহলে x গ্রেটার দেন y আছে। তাহলে এই যে 3টা হচ্ছে x এর মান এবং 2টা হচ্ছে y এর মান। মানে 2 এর থেকে কি 3 বড়, তার মানে এই শর্তটা কি আছে? ঠিক আছে। তাহলে এই শর্ত অনুযায়ী এটা আমরা নিতে পারি। তাহলে আমরা এটা নিতে পারি, আর সেটা হচ্ছে 3, 2। তারপরে এখানে দেখি 3, 4। তাহলে এই যে এইখানে এবার হচ্ছে x এর মানটা 3 আর y এর মানটা 4। এখন আমরা দেখি এটা কি শর্ত অনুযায়ী হয়? 3টা কি 4 এর থেকে কি ছোট না? কিন্তু এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এই পাশেরটা বড়। মানে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে এই পাশেরটা বড়। কিন্তু আসলে কি সেটা বড়? এটা তো 4, মানে 3 থেকে 4 বড়। এই পাশেরটা বড় হচ্ছে। তার মানে কি আমরা এটা হচ্ছে নিতে পারবো না। এখন তারপরে আছে কত? 4, 2। মানে x এর মানটা 4, y এর মানটা 2। তাহলে এখন দেখি এখানে 2 এর থেকে 4 বড়, মানে এই শর্তটা কি করে? পূরণ করে। তাহলে আমরা এইটা নিতে পারি 4, 2। তারপরে এটা দেখি x এর মানও 4, y এর মানও 4। কিন্তু এই শর্ত অনুযায়ী কি হবে? এই পাশে y এর যে মানটা থাকবে সেটা থেকে x এর মানটা বড় হবে। কিন্তু এখানে তো দুইটা কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে আমরা কি করতে পারবো না? এটাও নিতে পারবো না। তো এটাই হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। তো 10 নম্বর প্রশ্নের মধ্যে কি, প্রথমত প্রশ্নে a এবং b এর উপাদান দেওয়া ছিল এবং শর্ত হচ্ছে যে x এর উপাদান আমরা নেব a থেকে আর y এর উপাদান নেব কোথা থেকে? b থেকে। তবে a ও b এর উপাদান, তাহলে a এবং b এর মধ্যে যে মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেটা কি? x এর মানগুলা y এর মান থেকে বড় হবে। এই সম্পর্কটাকে আমাদের বিবেচনা করে কি করতে হবে? অন্বয় তৈরি করতে হবে। এখন অন্বয় তৈরি করতে গেলে প্রথমে যে উপাদানগুলো দেওয়া থাকবে a এবং b, অথবা যে কোনো থাকতে পারে, সেগুলো আমাদেরকে কি করতে হবে? ক্রস করতে হবে, মানে গুণ করতে হবে। তো আমরা প্রথমে শুরুটা করব কিভাবে? দেওয়া আছে এর উপাদান হচ্ছে 3, 4, b এর উপাদান কত? 2, 4। এটা দেওয়া আছে, লিখলাম। এখন আমরা লিখব অতএব তে হচ্ছে রিলেশন বা অন্বয়। এখন এই যে প্রশ্নটা অনুযায়ী যে শর্তটা আমরা পাচ্ছি অন্বয়ের, সেই শর্তটা আমাদের লিখতে লাগবে। তাহলে এখানে আছে x আর এখানে কি আছে? y। তাহলে আমরা লিখলাম x, y। যেন এখন এখানে কি আছে? x belongs a, তাহলে আমরা লিখলাম x belongs a। তারপরে কি কমা দিলাম, এখানে একটা শর্ত দেওয়া আছে y belongs b, তাহলে লিখব y belongs b। এবং সর্বশেষে একটি শর্ত দেওয়া আছে কি? x greater than y, তাহলে লিখলাম এবং x greater than y। তাহলে এই শর্তটা অনুযায়ী আমরা কি বুঝতে পারি? যে x এর উপাদান আমরা পাবো a তে আর y এর উপাদান পাবো b তে। এবং x এর যে উপাদান, মানে আমরা যে মানগুলো নিব সর্বশেষে অন্বয়ে, সেটা কি হবে? y এর মানের থেকে x এর মানটা বেশি হবে। তাহলে আমরা কি করব? তারপরে আমরা কি করব? a ক্রস b করব, মানে a ইনটু b, এটার মানটা হচ্ছে বের করব। এই মানগুলো বের করে আমরা পূর্বেই শিখে গেছি। তাহলে কি করলাম? এখানে a এর মান বসালাম 3, 4, b এর মান বসালাম হচ্ছে 2, 4। এখন আমরা গুণ করি, 3 দিয়ে একবার 2 কে গুণ করব, আবার 3 দিয়ে 4 কে গুণ, মানে আমরা গুণ করব না কি সেরকমভাবে দেখাবো। তারপর এখানে 4 দিয়ে একবার 2 কে, আবার 4 দিয়ে 4 কে। এখন এই যে সর্বশেষ যে রেজাল্ট আমরা পেলাম, এই রেজাল্টটা থেকে আমরা কি করব? এই সম্পর্ক অনুযায়ী কি করব? আমরা মানগুলা নিব। তাহলে সেই সম্পর্কটা কি? প্রথমে আছে কি, মানে টা কিসের মান? মানে প্রথমেরটা হচ্ছে x এর মান, যেহেতু আমরা প্রথমেরটা a, তাহলে প্রথমেরটা কিসের মান? হচ্ছে x। আর পরেরটা যেহেতু b, সেটা হচ্ছে কিসের মান হবে? y এর মান। এখন আমরা
তাহলে এখান থেকে কি বুঝতে পারি যে x এর মানটা বড় হবে, y এর মানটা ছোট হবে। তার মানে প্রথমেরটা বড় হবে, তারপরেরটা ছোট হবে। তার মানে কি এটা ঠিক আছে, প্রথমেরটা বড় তারপর ছোট আমরা নিতে পারি। এখানে দেখি প্রথমেরটা ছোট আছে তারপরেরটা বড় আছে। এই শর্ত অনুযায়ী আমাদের এটা কি করে না, শর্ত অনুযায়ী কাজ করে না, তাহলে এটা আমরা নেব না। এখন এটা দেখি, এটা প্রথমেরটা বড় তারপরে এটা ছোট আছে, তার মানে কি আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি। এখন এখানে দেখি দুইটা সমান আছে, কিন্তু এই শর্ত অনুযায়ী সমান হলে কিন্তু চলবে না। প্রথমেরটা মানে x এর মানটা কি হতে হবে, বড় হতে হবে। তাহলে এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে দেখি 11 নম্বর প্রশ্নটি। 11 নম্বর এবং 10 নম্বর প্রায় একই প্রশ্ন। তো এখন আমরা 11 নম্বরটা সমাধান করব। তাহলে 11 নম্বর সমাধান। তাহলে 11 নম্বর প্রশ্নটা একটু পড়ি। বলছে যদি c ইকুয়াল টু 5 এবং d ইকুয়াল 4 6 7 এটা দেওয়া আছে। তারপরে বলছে যে x বিলংস c, মানে x এর উপাদান আমরা নিব c থেকে, এবং y বিলংস d, y এর উপাদান আমরা পাবো কোথায়, d তে হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x প্লাস 1 লেস দেন y সম্পর্কটি বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। এখন আমরা দেখি 10 এবং 11 মধ্যে যদি একটু কম্পেয়ার করি, তাহলে এখানে ছিল এ, এখানে আছে কি সি, এখানে ছিল বি, এখানে আছে ডি। তাহলে এগুলো প্রায় সেম একই। এখন এই যে এখানে সর্বশেষ যে শর্ত দেওয়া ছিল 10-এ, সেটা কি ছিল, এক্স গ্রেটার দেন ওয়াই, এবং 11 নম্বর মধ্যে যে শর্তটি দেওয়া আছে সেটা কি বলছে, এক্স প্লাস ওয়ান, মানে আমরা এক্স এর যে মানগুলো পাবো সেটার সাথে এক যোগ করব, করার পরে কি হবে, করার পরেও ওয়াই এর থেকে কি হবে, ছোট হবে। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাবো যে বা উপাদানগুলো পাবো, সেই উপাদানগুলো দিয়ে কি করতে হবে, আমাদের একটা অর্ডার তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে শুরু করব, লিখলাম হচ্ছে 11 নম্বর সমাধান। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। এখন কি দেওয়া আছে, সি, সি সমান দেওয়া আছে 2 5, আর ডি ইকুয়াল দেওয়া আছে 4 6 7। এখন আমরা লিখবো অতএব আর। এখন এখানে কি আছে, এক্স আর ওয়াই, তাহলে লিখবো এক্স কমা ওয়াই, যেন এই যে শর্তটা কি, এক্স বিলংস সি, আরেকটা হচ্ছে ওয়াই বিলংস ডি, এবং সর্বশেষ যে শর্তটা কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমরা কি করব, সি আর ডি এর মধ্যে কি করব, ক্রস করব। অতএব সি ক্রস ডি, মানে সি আর ডি এর মধ্যে কি করব, গুণ করব। এখন দেখি সি এর উপাদান কি 2 5 ইন্টু ডি এর উপাদান হচ্ছে 4 6 7। তাহলে এখানে দেখি আমরা 2 দিয়ে একবার 4 কে, 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 7 লিখব। তাহলে হচ্ছে কি 2 4, তারপরে কি 2 6 2 7। এবার হচ্ছে 5 দিয়ে একবার 4 কে দিব, 5 দিয়ে 6 আর 5 দিয়ে 7। তাহলে হচ্ছে 5 4 5 6, এটা হচ্ছে 5 7। এখন আমরা কি করলাম, ক্রস করলাম। এখন আমরা লিখব অতএব নির্ণেয় অন্যয়, নির্ণেয় অন্যয়, নির্ণয় অন্যয় কি লিখবো, আর। এখন দেখি যে শর্তটা কি ছিল অন্যয়ের, যে এক্স বিলং সি, মানে এই যে সি, সি এর উপাদান কোনটা, যে প্রথমে গুলো হচ্ছে সি এর উপাদান। এটা কি যে প্রথমে কি আছে এখানে 2 আর 5, এটা কিসের উপাদান, সি এর উপাদান। তার মানে কি এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে সি এর উপাদান। আর তারপরে যে সংখ্যাগুলো আছে মানে হচ্ছে 4, মানে এই পাশের গুলা, তাহলে 4 6 7 4 6 7, এগুলো কিসের উপাদান, ডি এর উপাদান। তাহলে প্রথমে যে উপাদান সেটা কি আছে সি, তার মানে কি এই যে প্রথমে যে 2টা আছে সেটা কিসের মান, সি এর মান। সি এর মান মানে এটা আমরা কিসের কি ধরে দেবো, এক্স, এই যে এটা হচ্ছে এক্স। আর ডি, ডি এর উপাদান কি হচ্ছে ওয়াই, মানে এটা তো হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াই। এখন প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমেরটা হচ্ছে এক্স, তারপর একটা ওয়াই, প্রথমেরটা এক্স, তারপর একটা ওয়াই। এখন আবার
আরেকটি শর্ত দেওয়া আছে যে এক্স এর যে উপাদানগুলো আছে, এক্স এর উপাদান এখানে কত 2, এটার সাথে 1 যোগ করার পরও কি হবে, ওয়াই এর মানটাই বড় হবে। তাহলে এই যে আমরা দেখি সর্বশেষ যে শর্ত এক্স প্লাস 1 লেস দেন ওয়াই। এখন আমরা এটা চিন্তা করি, এখানে ওয়াই এর উপাদান কত 4, এই ওয়াই এর জায়গায় লিখলাম 4, এক্স এর মান কত 2, এক্স এর জায়গায় লিখলাম 2 প্লাস 1। এখন 2 আর 1 যোগ করলে কত হবে 3 লেস দেন 4। এখন দেখি 3 থেকে 4 বড়, তার মানে কি এই শর্ত অনুযায়ী এটা কাজ করে, মানে শর্ত অনুযায়ী আমাদের এটা পূরণ করতেছে, তার মানে আমরা এটা লিখতে পারি। তাহলে হচ্ছে 2 4। তারপর একটা দেখি 2 6, এখন এই যে 2 আছে এখানে কত হচ্ছে 6, তাহলে দেখি 2 আর 1 কত হয় 3, এর 6 ছিল 6, তাহলে এখনো দেখি 3 এর থেকে 6 বড়, মানে এই শর্তটা কি করতেছে পূরণ করতেছে, তাহলে এই শর্তটাও পূরণ করে, তার মানে আমরা এটাও লিখতে পারি 2 6। তারপরে দেখি 2 7, তাহলে 2 7 এখানে হচ্ছে কত 7, তাহলে 2 আর 1 3, এখানে 7, তাহলে এটাও কি করতেছে, মানে এই এক্স এর উপাদানটা সরি ওয়াই এর উপাদানটা বড় হবে, এই পাশেটা ছোট হবে, তার মানে এই পাশেটা বড় আছে, পাশেটা ছোটই আছে, তার মানে আমরা কি এটাও লিখতে পারি 2 7। তারপরে দেখি 5 4, এখন এখানে দেখি ওয়াই এর মানটা হচ্ছে 4 আর এক্স এর মানটা কত 5, তাহলে দেখি 5 আর 1 কত হয় 6, 6 লেস দেন 4। এখন এটা দেখি, এখানে এটা হওয়ার কথা ছিল বড়, এ পাশেটা হওয়ার কথা ছিল ছোট, কিন্তু এই শর্ত অনুযায়ী কি সেটা হয়েছে, হয়নি, তার মানে কি আমাদের এই শর্ত অনুযায়ী এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, এই শর্ত অনুযায়ী এটা হচ্ছে কি করে না, শর্ত পূরণ করে না, তাহলে আমরা কি এটা নিতে পারবো, আমরা এটা নিতে পারবো না, তাহলে এটা বাদ। তারপরে এটা দেখি 5 6, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত 6, তাহলে 5 আর 1 কত হয় 6, এ পাশেও 6। এখন দেখি দুই পাশে 6 সমান আছে, তাহলে আমরা কি সমান নিতে পারবো, সমান নিতে পারবো না, যদি আবার নিচে টান দেওয়া থাকতো তাহলে আমরা হচ্ছে সমান নিতে পারতাম, যেহেতু নিচে কোনো চিহ্ন দেওয়া নেই তার মানে আমরা কি সমান নিতে পারবো না, তার মানে আমরা এইটাও নিতে পারতেছি না। তারপরে আছে 5 7, তাহলে 5 7, তাহলে এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে 5 আর 6, এ পাশে হচ্ছে 7। এখন দেখি এখানে 6 এখানে 7, মানে 6টা ছোট 7টা বড়, এটা কি করতেছে, মানে শর্ত অনুযায়ী এটা কি করে পূরণ করে, তার মানে আমরা এইটা নিতে পারি, তাহলে হচ্ছে 5 7। তো এখানে 10 এবং 11 প্রায় সেম, শুধুমাত্র এখানে তৃতীয় যে শর্তটা দেওয়া ছিল এই শর্তটাই এখানে ছিল এক্স গ্রেটার দেন ওয়াই, আর এখানে কি করছে এক্স এর সাথে এক বৃদ্ধি করে দিছে, কিন্তু এই চিহ্নটা এবার কি করছে উল্টা করে দিছে, মানে এবার হচ্ছে ওয়াই এর মানটা বড় হবে আর এই পাশেরটা ছোট হবে। তাহলে 10 এবং 11 একই অঙ্ক, দুইটি প্রশ্নেরই সমাধান করলাম। তো 11 নম্বর প্রশ্নটি আমি আবারও দেখি, হচ্ছে প্রথমে কি দেওয়া ছিল সি এবং ডি এর উপাদান দেওয়া ছিল, তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে সি আর ডি, সি এর উপাদান এটা, ডি এর উপাদান এটা। এখন এই প্রশ্ন অনুযায়ী যে রিলেশনটা বের করব, সম্পর্ক বা অন্যটা বের করব, সেটা যে শর্তটা দেওয়া আছে, সে এখানে একটা শর্ত এটা একটা শর্ত, যে এটা লিখবো ওইটা আবার লিখবো, আর সর্বশেষ আরেকটি শর্ত দেওয়া আছে এই যে বড়টা এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, তাহলে কি বলবো এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়াই, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কিসের অন্যের সম্পর্ক বা অন্যের শর্ত। এখন এই শর্তটা লেখার পরে আমাদের কি করতে হবে, যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলোর হচ্ছে গুণ করতে হবে, তাহলে সি এবং ডি এর কি করব আমরা গুণ করব, তাহলে সি এর উপাদান এটা, ডি এর উপাদান এটা, আমরা হচ্ছে গুণ করলাম, গুণ করার পরে আমরা কি করব হচ্ছে এই শর্ত অনুযায়ী, তাহলে এই যে সি যেটা আছে প্রথমেরটা তো সি, তারপরে এগুলা কি তারপরেরটা হচ্ছে ডি, প্রথমের উপাদানটা হবে সি এর উপাদান, পরেরটা হচ্ছে ডি এর উপাদান, এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বুঝতে পারি। বুঝতে পারার পরে এই যে সর্বশেষ যে শর্তটা দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী এখান থেকে আমরা মান নেওয়া শুরু করব। তাহলে এই যে সর্বশেষ শর্ত কি ছিল এক্স প্লাস 1 গ্রেটার দেন ওয়াই, এই যে শর্তটা আমি এই পাশে লিখলাম। এখন প্রথমেরটা এক্স, এক্স হচ্ছে কত 2, 2 এর জায়গায় এক্স এর জায়গায় লিখলাম 2, 1 ছিল 1, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, এই পাশে কত ছিল 4 4। এখন আমি দেখব চেক করে যে
এক্স এর মানের সাথে 1 যোগ করার পরও ওয়াই এর মানটা কি হবে, বড় হবে। তারপর আমরা যোগ করে দেখতে পাই এটা হচ্ছে বড় হয়, তার মানে আমরা এটা নিতে পারি। আবার এটা সেম কাজ, এটাও মানে সেম প্রক্রিয়া আমরা এইভাবে করে নেব। তো বের করার পর দেখি এটাও আমরা নিতে পারি, তাহলে এটাও পারতেছি, এটাও পারতেছি। এখন এটাতে আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে এটা আমরা নিতে পারি না, তাহলে আমরা এটা নিব না। তারপরে এটা দেখি, এটাও আমরা ক্যালকুলেশন করার পরে আমরা কি হচ্ছে, এটাও নিতে পারতেছি না, তাহলে এটাও বাদ। এবং সর্বশেষ দেখি এই যে যেটা দেওয়া আছে 5 7, এটা আমরা ক্যালকুলেশন করলে এটা পাই, তার মানে কি আমরা এটা নিতে পারি। তো এটা ছিল 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন, এই যে ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আছে সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন এবং